অনেক তো স্পোকেন ইংলিশ চ্যানেল আছে এবং সেখানে খুব ভালোভাবে স্পোকেন ইংলিশটা শেখানো হয়। তাহলে এই চ্যানেলের ভিডিও আপনারা কেন দেখবেন? এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমি যেটা বুঝেছি যে বেশিরভাগ মানুষই ইংলিশ শিখতে গেলে যে প্রবলেমটা ফেস করে সেটা হলো, এক তো অনেকেই আছে যারা ইংলিশকে খুব ভয় পায়, ইংলিশকে খুব কঠিন মনে করে এবং ভাবে যে ওরে বাবা, এটা এত বড় একটা কঠিন বিষয়, এটা তো আমি কোনোদিনই শিখতে পারবো না, আমার দ্বারা তো শেখা হবেই না। এবং এটা শিখতে গেলে প্রচুর পড়াশোনা জানতে হয়, অনেক বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয়, এরকম অনেকের ধারণা আছে। এবং এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি যে ইংলিশ জানতে গেলে সত্যিই কি উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন, নাকি কম পড়াশোনা জানলেও ইংলিশ বলা যায়। সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো যেটা বলছিলাম যে বেশিরভাগ মানুষই যে প্রবলেমটা ফেস করে, যারা খুব ভালোভাবে শিখতে পারে, শিখে যায়, যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে, যাদের হ্যাবিট আছে ইংলিশে কথা বলার, তাদের কথা আলাদা, আমি তাদের কথা বলছি না। কিন্তু অনেক মানুষ আছেন যারা এই প্রবলেমটা ফেস করেন, সেটা হলো ইংলিশের মাধ্যমেই ইংলিশটা শেখানো হয়। যেমন ধরুন, আমি যদি বলি যে টুডে উই আর গোয়িং টু লার্ন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো লেটস স্টার্ট উইথ দ্য কনস্ট্রাকশন, and the sentence construction is subject, then am is are, then V-ing, then object, then rest. And the examples of present continuous tense: she is playing with her friends, I'm talking, I'm making videos, she is reading book, he's gossiping with her friends, etc etc। এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তো বুঝে যাই, সেটাকে মুখস্থ করে ফেলি। কিন্তু আমাদের আসল প্রবলেমটা হয়ে যায় যে বাংলায় আমরা যে কথোপকথনগুলো করি, বাংলায় যে বাক্যগুলো বলি, সেটা ইংলিশের কোন টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলস বুঝলাম, স্ট্রাকচার বুঝলাম, মুখস্থ করলাম, স্ট্রাকচার সবই ঠিক আছে, কিন্তু বাংলায় আমি যখন একটা বাক্য বলবো, সেটা ইংলিশের কোন টেন্সের আন্ডারে যাবে? যে আমি যে এখন যে বাক্যগুলো বলছি, সেটা কি আদৌ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাকি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নাকি সেটা সিম্পল পাস্ট টেন্স, নাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো বুঝতে পারি না, কারণ আমরা বাঙালি। আর এটা আমাদের মানতেই হবে যে যতই আমরা ইংলিশ জানি, যতই আমরা ইংলিশে ধাতস্থ হই না কেন, আমাদের কিন্তু মাথায় আগে বাংলাটাই আসে। আমি বিগিনার্সদের কথা বলছি, যারা সবে সবে শুরু করছে, তাদের কিন্তু মাথায় আগে বাংলাটাই আসে। তো ইংলিশ ইংলিশ শুনছি, সব ইংলিশে সবকিছু শুনছি, ইংলিশের স্ট্রাকচার শুনছি, ইংলিশে এক্সাম্পলস শুনছি। তো সেই কারণে আমাদের কিন্তু বুঝতে এবং ধরতে অসুবিধা হয়। আর এই কারণেই আমরা কিন্তু 2 দিন 3 দিন শিখে মাথায় ঢুকছে না, আর বুঝতে পারছি না, এত টেন্স এত গঠন সবই ইংলিশে, মাথার ওপর দিয়ে সব চলে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। এই প্রবলেমগুলোই কিন্তু হয়। আমরা যখন স্কুল জীবনে ইংলিশটা শিখি, তখন কিন্তু আমাদের শেখানো হয়, একটা গ্রামাটিক্যাল বুক দিয়ে দেওয়া হয়, তারপরে শেখানো হয় এই টেন্সটাকে, মানে এই পার্টিকুলার ইংলিশের লাইনটাকে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করো, এই টেন্সটাকে সিম্পল পাস্টে কনভার্ট করো, এই টেন্সটাকে অমুক টেন্স, মানে ইংলিশের একটা লাইন তুলে দেওয়া হয়, সেটার মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের টেন্স শিখতে থাকি, যে এই লাইনটা এই টেন্সে আছে, তুমি এই লাইনটাকে অন্য টেন্সে কনভার্ট করো, অন্য টেন্সের ফরম্যাটে লেখো। এইভাবেই কিন্তু আমরা শিখতে থাকি, এবং এটা লেখার ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যখন স্পোকেন ইংলিশ, মানে ইংলিশ বলার প্রশ্ন আসছে, তখন কিন্তু আমাদের মাথায় আগে বাংলা লাইনটাই আসে। যারা আমরা সবে সবে শুরু করছি, যারা শিখছি সবে সবে, যে এই যে যে বাংলায় আমি যে কথাগুলো বলছি, এখন যে কথাটা বলছি, মানে আপনারা যখন যে কথাটা বলেন, এটাকে ইংলিশে কি করে বলবো, সেটাই কিন্তু মাথায় আসে। তো সেই কারণেই এই চ্যানেলের এই প্রচেষ্টা যে বাংলা ভাষার মাধ্যমে ইংলিশটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার, তুলে ধরার, যাতে আমাদের এই যে ইংলিশের সম্পর্কে ভয় বা এই যে ধারণা খুব কঠিন, এটা বলতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়, এই যে বিভিন্ন ধরনের নেগেটিভ থিঙ্কিংস রয়েছে ইংলিশ সম্পর্কে, বিভিন্ন ধরনের নেগেটিভ ধারণা রয়েছে, এটা যাতে আপনাদের মন থেকে আমি দূর করতে পারি, বাংলা ভাষার মাধ্যমে যাতে ইংলিশটাকে খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। সেই কারণে দেখবেন আমি কিন্তু আমার যতগুলো ভিডিওস আছে, আমি বেশি দিন চ্যানেলটি শুরু করিনি এবং খুব বেশি ভিডিওস পোস্ট করিনি, মানে যতটা সম্ভব হয় আমার দ্বারা আমি সে কটাই ভিডিও পোস্ট করেছি এই কদিনে, 1 মাস হয়েছে। তো দেখবেন বেশিরভাগ ভিডিওরই ক্যাপশন বলুন বা টাইটেল বলুন, সেটা কিন্তু বাংলাতেই।
মানে আমি বলতে চাইছি, আমি কিন্তু এরকম লিখি না যে ইউজ অফ গেট ইউজড টু, ইউজ অফ লেটস, ইউজ অফ লেট মি, ইউজ অফ শুড অ্যান্ড শুড নট, ইউজ অফ ব্রিং অ্যান্ড ব্রট, এটসেট্রা এটসেট্রা। আমি কিন্তু এরম ভাবে কখনো টাইটেলটা বা ক্যাপশনটা দিই না যে ইউজ অফ দ্যাট থিং ইন স্পোকেন ইংলিশ, ইউজ অফ দিস থিং ইন স্পোকেন ইংলিশ। কারণ যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু এগুলো বুঝতেও খানিকটা অসুবিধার, এবং তারা এটা দেখেই ভয় পেয়ে যাবে, যেহেতু ইংলিশটাকে ভয় পায় তারা দেখেই ভয় পেয়ে যাবে যে আবার ইংলিশেই তো লেখা। তো সেই কারণে আমি কিন্তু বাংলাতেই লিখি, চেষ্টা করি বাংলাতেই লেখার। যেমন উচিত ও উচিত নয়, এইটা আপনারা ইংলিশে কি করে বলবেন? মানে আমি লিখতেই পারতাম ইউজ অফ শুড অ্যান্ড শুড নট ইন স্পোকেন ইংলিশ, আমি সেটা না লিখে লিখি যে উচিত ও উচিত নয় দিয়ে আপনি যে বাক্যগুলো বলছেন সেটা আপনারা ইংলিশে কি করে বলবেন, যাতে আপনাদের রিলেট করতে সুবিধা হয় আপনাদের বাস্তব জীবনের সাথে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাস্তব জীবনের সাথে রিলেট করে করে আপনি যদি ইংলিশ শেখেন তাহলে সেটা কিন্তু খুব সহজ হবে এবং খুব তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন। আপনাকে আলাদা করে আর এফর্ট দিয়ে লাইন ভাবতে হবে না, লাইন তৈরি করতে হবে না যে কৃষকরা এখন জমিতে ধান চাষ করতে যাচ্ছেন, জেলেরা এখন নদীতে মাছ ধরতে যাচ্ছেন, এরকম করে কিন্তু আলাদা করে আপনাকে ভাবতে হবে না। আপনি দৈনন্দিন যে কাজগুলো করেন, দৈনন্দিন যে কথোপকথনগুলো আপনার আশেপাশের মানুষের সাথে বলেন, নিজের সাথে বলেন, সেগুলোই ইংলিশে ট্রান্সলেট করবেন এবং সেগুলোই শিখবেন। এভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবেন। ইংলিশ বলাটা না ওরকম করে গ্রামারের এই স্ট্রাকচার, এটা মুখস্থ করে ওই যে ট্রান্সলেশন শিখে নিলাম, এটার থেকে ওই টেন্সে ট্রান্সফার করা শিখে নিলাম, এরকম করে কিন্তু বলাটা হয় না। অবশ্যই বলতে গেলে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতেই হবে, মুখস্থ রাখতেই হবে, কিন্তু আপনি যদি বাস্তব জীবনের সাথে সেটাকে রিলেট করে শেখার চেষ্টা করেন বা বলার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং এটাই কিন্তু একমাত্র সহজ উপায় খুব তাড়াতাড়ি এবং সহজভাবে এবং নির্ভয়ে ইংলিশটা শেখার। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে এই চ্যানেলের ভিডিও আপনারা কেন দেখবেন। আপনারা অবশ্যই অন্যান্য চ্যানেল দেখছেন, দেখবেন অবশ্যই, কিন্তু আমি চেষ্টা করি, মানে আমি আমার কথাটা বলতে পারি, বলছি আমি চেষ্টা করি যে বাংলার মাধ্যমে ইংলিশটাকে প্রেজেন্ট করার, যাতে আপনারা সত্যি সত্যি সেটা নিজের বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারেন এবং করে ইংলিশটা শিখতে পারেন, যাতে আপনাদের মনে থাকে। মানে যেটা আমরা প্রতিদিন করি সেটার মাধ্যমে যদি শিখতে পারি, যেটা আমরা প্রতিদিন বলি সেটার মাধ্যমে যদি শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের সেটা মনে থাকবে। মানে আমাকে আলাদা করে এক্সাম্পলস বানিয়ে সেটা মাথায় রাখতে হবে না। এটা তো আমি রোজই করছি বা রোজই বলছি, মা তুমি এখন কি রান্না করছো, বাবা এখানে এসে বসো, এই নাও জল নাও, এই ধরনের যে সেন্টেন্সগুলো, যেটা আমরা আমাদের আশেপাশের মানুষদের সাথে, পরিবারের মানুষদের সাথে, বন্ধুদের সাথে বলে থাকি, এগুলো যদি, মানে এগুলোর মাধ্যমে যদি শেখেন তাহলে কিন্তু আলাদা করে আপনাকে আর এক্সাম্পলস মনে রাখতে হচ্ছে না। এবং সেই কারণে এগুলো মনে রাখাটা কিন্তু খুবই ইজি, কারণ আপনি রোজই এগুলো বলছেন বা করছেন। আমি যদি এখন ইংলিশ বলে বোঝাই, মানে আমি যে কথাগুলো বললাম যদি ইংলিশে আমি বোঝাই, অনেকেই বুঝতে পারবেন, মানে বেশিরভাগ মানুষই বুঝতে পারবে, কিন্তু যারা বোঝেন না, যারা ভয় পান, যারা কঠিন মনে করেন, যারা ইংলিশ শব্দটা শুনেই পিছিয়ে আসেন, আমি বারবার বলছি, আবারও বলছি, তাদের জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা যে বাংলার মাধ্যমে যাতে তারা শিখতে পারে, যাতে তাদের কাছে ইংলিশটা খুব ইজি মনে হয়, যাতে তারা খুব সহজে শিখতে পারে। এবং আমার এই প্রচেষ্টার মাধ্যমে যদি একজনও ইংলিশ শিখতে পারে বা ইংলিশে কথা বলতে পারে, যারা সত্যি সত্যি এতদিন ভয়ের কারণে বা কঠিন ভাবার কারণে ইংলিশটা শিখতে পারেননি বা বলতে পারেননি, তাদের মধ্যে একজনও যদি বলতে পারেন, তাহলে সেটাই আমার সার্থকতা। আপনারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, আমি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে, এবং দেখে যদি আপনাদের মনে হয় সত্যি যে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ইংলিশটা সহজ লাগছে, আমি সহজভাবে আপনাদের সামনে ইংলিশটাকে প্রেজেন্ট করতে পারছি, এবং সব থেকে বড় ব্যাপার যে ইংলিশের প্রতি আপনাদের যে একটা নেগেটিভ থিঙ্কিং ছিল সেটা কাটিয়ে উঠতে পেরে আপনারা নিজেদের প্রতি একটা কনফিডেন্স পাচ্ছেন যে আমরা হ্যাঁ বলতে পারবো, আমরা বলবো, তাহলে তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে চ্যানেলটির পাশে থাকা এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক করার। এবং যদি মনে হয় আপনার মতো আরো অনেকে শিখুক এভাবে সহজভাবে, তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সত্যি কথা বলতে চ্যানেলটিকে প্রথম থেকেই আপনারা সত্যিই অনেক ভালোবাসা দিয়েছেন। এই 1 মাসের মধ্যে প্রায় 1,500-এর কাছাকাছি ভিউজ হয়ে যাবে, 50-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমি সত্যিই ভাবিনি, এটা আমার কাছে আনএক্সপেক্টেড। হয়তো সংখ্যাটা খুবই ছোট অন্যান্য চ্যানেলের তুলনায়, কিন্তু যেহেতু আমি এটা নতুন শুরু করেছি এবং খুব রিসেন্টলি শুরু করেছি,
সত্যি এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো এভাবেই আমার পাশে থাকুন, এভাবেই আমাকে অনুপ্রেরণা দিন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, ইংলিশটাকে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। এবং সবসময়ের মতো আবার বলবো, ইংলিশকে আমরা একেবারেই এখন ভয় করব না, ইংলিশকে আমরা জয় করব। সবাই ভালো থাকবেন।